আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা সুন্দর জায়গা শ্রীমঙ্গলে। তো আমাদের ট্রেন ছিল সকাল 6:30টায়। তো আমরা 5:30টার দিকে একটা হায়েস ভাড়া করে চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। এখানে আমরা আমাদের প্ল্যাটফর্মটা খুঁজে নিয়েছি। এখন আমরা আমাদের ট্রেনের দিকে এগোচ্ছি। আমার মেয়ে প্রথমবার মতো ট্রেনে উঠবে, সে খুবই এক্সাইটেড। আমরা আমাদের বগি খুঁজে নিয়েছি। আমরা যদিও সেম বার্থে সিট পাইনি, আমরা 9 জন ছিলাম। আমাদের বার্থটা আলাদা আলাদা পড়েছে, তো আমরা ছেলেরা এক বার্থে, মেয়েরা এক বার্থে বসেছি। আমাদের ট্রেনটা ছেড়ে দিল, একদম টাইমলি ছেড়েছে ট্রেনটা। আমরা সবাই কাজিনরা এই ট্যুরে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম পারাবত এক্সপ্রেসে, ঢাকা টু সিলেট। ঢাকা টু শ্রীমঙ্গল আমরা টিকিট পাইনি, তাই পারাবত এক্সপ্রেসে ঢাকা টু সিলেট কাটতে হয়েছে। আমাদের বার্থের বাকি যাত্রীরা এসে পড়েছে। আমাদের পার পার্সন টিকিট পড়েছিল বার্থে 963 টাকা। ঢাকা টু সিলেট, আমরা শ্রীমঙ্গলে নামব। ট্রেনের নাস্তাগুলো এরকম স্বাস্থ্যকর হয় না, তাই আমরা ঘর থেকে নাস্তা নিয়ে এসেছিলাম। আমার মেয়ে পুরোটা যাত্রা প্রায় ঘুমিয়ে কাটিয়েছে, এটা একটা ভালো জিনিস। কফি নিয়েছিলাম আমরা, কফিগুলো 30 টাকা করে পড়েছিল। বার্থের সামনের অংশটা। চলে আসলাম আমাদের অপরূপ সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গলে। চারিদিকে সবুজের সমারোহ, দেখলে চোখটা জুড়িয়ে যায় আসলে। আমার মেয়ে খুবই এনজয় করছিল ট্রেন জার্নি। তার চাচারা তার সাথে খুবই মজা করছিল, সেও খুব মজা পাচ্ছিল। আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালাম 11:20-এর দিকে আমরা নামলাম। আমাদের প্রায় 5 ঘন্টা সময় লেগেছে ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসতে। আমরা সিএনজি স্টেশনে আসলাম। এখানে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস যেহেতু ছিল আমাদের রিসোর্ট থেকে, এখানে তাদের সাথে কথা বলে আমরা আমাদের সিএনজিগুলোতে উঠে পড়লাম। এই সিএনজিগুলো দিয়ে আমাদের রিসোর্টে দিয়ে আসবে এখন আমাদেরকে। শ্রীমঙ্গলের রুটগুলো খুবই ভালো লাগে, দুই পাশে চা বাগান, দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। গ্র্যান্ড সুলতান হোটেল আমার খুব পছন্দের একটি হোটেল। খুবই সুন্দর লাগছিল শ্রীমঙ্গলের দৃশ্যটা, ওয়েদার খুব ভালো ছিল। আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে, ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট। এই রিসোর্টের সব বিস্তারিত বলছি কিছুক্ষণ পরে। আমরা এখন চেক ইন করব। আমরা চেক ইনের জন্য ওয়েট করছি। ততক্ষণে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। জিরা পানি দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কসে। আমরা আমাদের রুম রেডি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। রুম রেডি হয়ে গেল, তারপর তারা আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। তাদের জন্য আসলে কষ্টই লাগে, অনেক সিঁড়ি পাওয়া লাগে এই রিসোর্টগুলোতে। আমরা আমাদের রুমে চলে আসলাম, ভিলা B3-তে। এটা হচ্ছে আমাদের রুম, কাপল রুম একটা। এই রুমের ফুল বোর্ড প্যাকেজ হচ্ছে 6100 সামথিং, বা যেহেতু আমরা ফ্রাইডে গিয়েছিলাম, ফ্রাইডে স্যাটারডে হচ্ছে 6700 সামথিং পরে। তো আমাদের ওই রেন্টে এই রুমটা নিতে হয়েছিল। এখানে ওয়াশরুমটা ছিল মোটামুটি ভালোই, শাওয়ার স্পেস ছিল আলাদা। এখানে একটা চেঞ্জিং রুম আছে, এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন ওখানে আয়না আছে, কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের। আমাদের কফি দিয়েছিল, কেটলি ছিল, জায়নামাজ ছিল, কম্বল ছিল। আমরা এখন ফ্রেশ হয়ে চলে যাচ্ছি লাঞ্চ করতে, যেহেতু আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। এটা ছিল ফুল বোর্ড প্যাকেজ, প্রথম দিনের ফুল বোর্ড প্যাকেজ, 6700 সামথিং। এখানে আপনারা 3 বেলা খাবার পাবেন। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, মুরগি, সবজি, আর কেউ কেউ নিয়েছিল চিংড়ি। আমরা বিফ নিতে চেয়েছিলাম, কিন্তু তারা বলছিল বিফটা অত ভালো হবে না, তাই নিইনি। এই যে তাদের চিকেন মোটামুটি ছিল, চিংড়িটা মোটামুটি ছিল, আলু ভর্তা, ভেন্ডি ভাজি ছিল। খাবারগুলো অ্যাভারেজ ছিল মোটামুটি, খুব বেশি টেস্টি না।
এই যে তাদের চেঞ্জিং রুম এটা। এখানে আপনার একটা লং মিরর আছে। এখানে আপনাদের ফুল ভিউ আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টটা ঘুরে দেখতে। রিসোর্টটা এখনো পুরোপুরি ঘুরে দেখা হয়নি, শুধু আসা হয়েছে, রুমে যাওয়া হয়েছে এবং লাঞ্চ করা হয়েছে, কিন্তু রিসোর্টটা পুরোপুরি এখনো ঘুরে দেখা হয়নি। এখন বের হয়েছি রিসোর্টটা পুরোপুরি ঘুরতে, আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরো রিসোর্টটা। রিসোর্টটা খুব নিরিবিলি একটা পরিবেশ। রিসোর্টটা মোটামুটি ভিতরেই ছিল, ব্যাকইয়ার্ড রিট্রিট। রিসোর্টটার এরিয়াটা এখনো বুঝতে পারছি না, পুরোপুরি ঘুরলে বোঝা যাবে কতটা বড়, কিন্তু দেখে মোটামুটি বড়ই মনে হচ্ছে। দেখা যাক, আর একটু ঘুরে আপনাদেরকে বলতে পারবো রিসোর্টটা কতটুকু বড়। আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম। এগুলো হচ্ছে ভিলা, 2টা কাপল ভিলা, একটা ফ্যামিলি ভিলা, এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম নিয়েছে আমার এক কাজিন এবং তার ওয়াইফ। এই রুমটা ওই ভিলাগুলোর তুলনায় একটু এক্সপেন্সিভ। রুমগুলো হয়তো একটু ভালো হবে, আপনাদের ঘুরে দেখাবো একটু পরে। এটা হচ্ছে কাপল সিগনেচার ভিলা। এটা আমার একটা কাজিন নিয়েছে এবং তার ওয়াইফ, তারা নিউলি ম্যারিড, তাই এই রুমটা নিয়েছে তারা। কাপল সিগনেচার ভিলা, এটা হচ্ছে আপনার 7,320 টাকা পড়েছে উইকেন্ডসে। এটা অন্যান্য রুমের চেয়ে একটু বড়, ফ্যাসিলিটিস অন্যান্য রুমের মতো নেই, এক্সট্রা কিছু নেই। এটার পার্থক্য হচ্ছে এটার বাইরের ভিউটা ভালো, বাইরে থেকে যে হিল ভিউটা আছে, এটার বাইরে সুন্দর একটা দোলনা আছে। মোটামুটি সব রুমের বাইরে এরকম দোলনা আছে। এটার হিল ভিউ থাকার কারণে, বাইরের এই ভিউটা থাকার কারণে রুমটার প্রাইসটা অন্যান্য রুমের চেয়ে একটু বেশি। রিসোর্টটার সামনের দিকে দেখি কি আছে। এখানে কিছু রুম আছে তাদের, এবং সামনে কি আছে দেখি আমরা ঘুরে। অনেক গাছগাছালি এই রিসোর্টে, অনেক কলা গাছ দেখতে পাচ্ছি, কলা দেখতে পাচ্ছি, কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, বেশ কিছু কাঁঠাল ধরেছে। আমরা এখন ঠিক অপোজিট পাশে যাচ্ছি। এখানে ছোট একটা ছাউনির মতো আছে। এখানে হয়তো সবাই বসে ফ্যামিলি বন্ধু বান্ধব বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। জানি না এখানে রাতে খাবার সার্ভ করা হয় কিনা, কিন্তু মনে হচ্ছে এটা একটা সবার আড্ডার একটা স্থান। এই রিসোর্টটিতে আসলে অনেক সিঁড়ি বাইতে হয়। আপনারা যারা আসবেন তারা একটু বুঝে শুনে আসবেন। ফ্যামিলি নিয়ে আসলে অনেকের বাবা মা আছে বৃদ্ধ, তাদের পক্ষে হয়তো এরকম সিঁড়ি বেয়ে ওঠা নামা আসলে সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে আসতে হবে। বেশ কিছু সিঁড়ি বেয়ে নামতে হয় রুমে যাওয়ার জন্য, আবার উঠতে হয়। সামনে ওটা রেস্টুরেন্ট, এখানে আপনার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলো সার্ভ করা হয়। সামনে রিসেপশন এবং রুমগুলো ওই দিকে, এই যে দেখতে পাচ্ছেন ভিলাগুলো, এবং উপরেও এই রুমগুলো আছে। রিসোর্টের রেস্টুরেন্টের পাশে, এই যে রেস্টুরেন্ট, এটা ঠিক পাশেই এই প্লেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে কিছু বসার জায়গা আছে, এখানে আপনারা রাতে বসে আড্ডা দিতে পারবেন, উপভোগ করতে পারবেন। এখানে একটা সুন্দর দোলনা আছে। রেস্টুরেন্টের পাশেই আপনার বসার স্পটগুলো আছে, যেমন এটা একটা স্পট,
এবং আমরা একটু সিঁড়িতে উঠে আরেকটি স্পট দেখতে পাচ্ছি। এখান থেকে ছবিগুলো হয়তো খুব ভালো আসবে ব্যাকগ্রাউন্ড নিয়ে তুললে। এই যে সেই স্পটটা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর। এখানে আছে তাদের কটেজগুলো আসলে খুবই সুন্দর এবং এই প্যাসেজটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। দুই পাশে সাদা সাদা ফুল এবং এখানে তাদের কটেজগুলো। ওই পাশটায় যাওয়ার চেষ্টা করছি, দেখছি আর কিছু আছে কিনা। ওই পাশে আর কিছু আছে বলে মনে হচ্ছে না। এখানে কটেজের শেষ প্রান্ত, বিভিন্ন ভিলা, যেমন এটা A3, আমরা ছিলাম B3-তে। কটেজগুলো খুব সুন্দর করে সাজানো। এই স্থান থেকে সবচেয়ে ভালো ভিউ পেয়ে থাকবেন আপনারা। পিছনে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রিসোর্টের ভিউ। এই যে আমার কাজিন এবং তার ওয়াইফ আসছে। ব্যাকইয়ার্ডের একটি স্পেশাল দোলনা। এই যে এই পুল ভিলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাদের পার্সোনাল পুল থাকে। এই যে ঢাকা আছে, এই ঢাকা অংশে পার্সোনাল পুল থাকে। এগুলোর ভাড়া নর্মাল রুমের চেয়ে বেশি থাকে, 12,000 প্লাস করে এই রুমের পার ডে ভাড়া। তো সৌমিক আমার মামাতো ভাই, কাজিন। হ্যালো, কেমন আছো সৌমিক? এই তো খারাপ না, ভালোই লাগছে। তো সৌমিকের এনকারেজমেন্টে আমরা আসলে এই ব্যাকইয়ার্ড রিসোর্টে আসলাম। তো তুমি তো এর আগেও এসেছো এখানে, তাই না? জি জি। তো তোমার আগের বার অভিজ্ঞতা আর এবারের অভিজ্ঞতা বলো। দুইবারের অভিজ্ঞতা কাছাকাছি বলতে পারি, কিন্তু অভিজ্ঞতার ডিফারেন্সটা যেখানে সেটা হলো মেম্বারদের মধ্যে। আগের বার আমি আমার ওয়াইফ এসেছিলাম, এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। আমাদের কোজি একটা স্পেসের দরকার ছিল, এসেছিলাম, ভালো লেগেছিল। পরে আমাদের মনে হয়েছিল যে এখানে যদি আমরা ফ্যামিলি মেম্বাররা নিয়ে আসি তাহলে মনে হয় জিনিসটা আরও বেশি ফান হবে, কারণ আমরা যেহেতু এখানে গল্প করতে পারবো, স্পেসগুলোকে এনজয় করতে পারবো। ছোটো ছোটো পকেট স্পেস আছে, কিছু কিছু জায়গায় আমরা নিজেরা গল্প করতে পারবো, একটু কার্ড খেলতে পারবো, একটু হয়তো বোর্ড গেম খেললাম, নিজেরা গল্প করলাম, একটু গসিপ করলাম, এরকম আর কি একটা স্পেস। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে এসে এই জিনিসটা এনজয় করার জন্য কাজিনদের সাথে আসাটা মানে প্রাইম একটা লোকেশন। তো এর জন্য কাজিনদেরকে প্রপোজ করলাম এবং তারা মোটামুটি সবাই আসার জন্য রাজি হলো। অবশ্যই আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে, আসলে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। আর একটা বিষয় হচ্ছে, তোমার এই রিসোর্টে সবচেয়ে বেশি ভালো লাগে কোন দিকটা? এইটা সবচেয়ে বেশি ভালো লাগে যেটা হলো এটা নেচারের সাথে যেভাবে ইন্টিগ্রেট করা, এটা মোর আমার কাছে ভালো লাগে। যে আমরা মোর নেচারের সাথে একটা স্পেস পাচ্ছি, অলসো আমাদের নিজস্ব একটা সেক্লুশন একটা স্পেস আছে। কারণ বেশি নেচারের মধ্যে থাকলেও অনেক সময় দেখা যায় যে ওই বেশি ইকো জিনিসটার সাথে একটু ডিফারেন্স থাকে, এটা একটু ভালো লাগে আর কি। ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য এটা বেটার আর কি আমাদের জন্য মনে হয়। আচ্ছা, খাবারের ব্যাপারে বলো এই রিসোর্টের। খাবার এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট আমাদের কাছে ভালো লেগেছে ফ্লেভারগুলো। যারা একটু কম মশলা বা এরকম খাবার পছন্দ করে তাদের জন্য মনে হয় এটা খারাপ লাগবে না। গতবার এটা কি বেশি ভালো ছিল খাবার, এরকম মনে হচ্ছে? এখনো তো একবেলা খেয়েছি, বলা কঠিন। রাতের বেলা যদি খেয়ে আমাদেরকে ইমপ্রেস করে দেয় তাহলে ওপিনিয়ন চেঞ্জ করবো আমি। আচ্ছা, থ্যাংক ইউ সৌমিক, তোমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজিজুল আলিম রিদওয়ান আমার আরেক মামাতো ভাই। হ্যালো। অনেক ভদ্র একটা ছেলে, তার প্রথম হানিমুনে এসেছে শ্রীমঙ্গলে। ওকে। তো রেদওয়ান, তুমি কি আগে এসেছো শ্রীমঙ্গলে কখনো? না, এটা ফার্স্ট টাইম। কেমন লাগছে তোমার কাছে শ্রীমঙ্গল? অনেক ভালো লাগতেছে। আমার বউ আসছে, আমার কাজিনরাও আসছে, আমার অনেক পছন্দের কাজিনরা আসছে। তো সবচেয়ে বেশি ভালো লাগছে কেন, বউ আসছে নাকি কাজিনরা আসছে এর জন্য? আই মিন, যেটা আপাতত তুমি আসছো, ডেফিনেটলি তোমরা আসছো। পরে বউকে যখন আতাবো তখন অবশ্যই তোমার জন্য সাইডে আছি।
আচ্ছা, তোমার কাছে এই রিসোর্টটা কেমন লাগছে বলো? এসব অ্যাকচুয়ালি অনেক সুন্দর, ওদের খাবার দাবার অনেক সুন্দর, বিহেভিয়ার অনেক ভদ্র। হ্যাঁ, জাস্ট অবশ্যই। একটাই সমস্যা হলো আমি ক্যান্টিন ওয়াইফাই পাইতেছি না, সবাই ওয়াইফাই পাইছে আর আমি পাইতেছি না কেন জানি। আমি যাবো দিয়ে ওয়াইফাই চেঞ্জ করবো আমি। হ্যাঁ, হয়তো কোনো সমস্যা হয়েছে তোমার হ্যাঁ। ফোনেই, হয়তো কোনো সমস্যা আছে, তুমি যে ফিক্স করে নিও। ইয়েস ইয়েস ইয়েস। তো এই রিসোর্টের সবচেয়ে সুন্দর দিক তোমার কাছে কোনটা লেগেছে? আই গেস পরিবেশটা, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। আর অনেক শান্তশিষ্ট একটা জায়গা, তো ডেফিনেটলি অনেক ভালো লাগছে এখানে। তো কেমন লাগে, আমরা এক সময় কেউই ম্যারিড ছিলাম না, এখন সবাই ম্যারিড, আমরা এই প্রথমবার কাপল ট্যুরে আসলাম, তোমার কেমন লাগছে? তো অনেক ভালো লাগতেছে, সবাই মিলে আসছি। বাট আমি প্রিফার করব যে সবাই যখন ব্যাচে যাচ্ছিলাম তখন আসলে আমাদের আসা উচিত ছিল, তাহলে একটু বেশি মজা করতে পারতাম। এখন তো একটু লিমিটেশন আছে, তো যাক, যেটা মিস হয়ে গেছে তো গেছেই, আমরা এই কাপল ট্যুরের মাধ্যমে যতটুকু মজা করা যায় আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে রেজওয়ান, ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো মাসানি আমার খালাতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জায়ান্ট ভাই, 6 ফিটের উপরে হাইট, আমাদের সবাইকে ছোট লাগে তার কাছে। তো মাসানি, প্রথমে বলো তোমার শারীরিক অবস্থা এখন কেমন? তুমি কিছুদিন আগে একটা বিরাট দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলে। আসলে আমি মানে এখন খুবই আনন্দিত, কারণ এগুলো আমি ভুলেই গেছিলাম, কারণ সব কাজিনরা একসাথে হয়েছি। ব্যথা, তারপর একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার তো হাতটা পা ভাঙছে, অনেক কিছুই ভাঙছে। তো তারপরেও আমি নিজের থেকে উঠে এসেছি, আরো সবাই আছে, এটার জন্য আরো ভালো লাগছে। হ্যাঁ, আমরা আসলে ভাবতেই পারিনি। মঙ্গল তো আমি লাইফে ফার্স্ট আসলাম, আরো কাজিনদের সাথে এসেছি, এটা সব থেকে বড় একটা বিষয় আমাদের কাছে। হ্যাঁ, আমরা তো ভাবতেই পারিনি তুমি আসলে এত কম সময়ের মধ্যে রিকভার করবে। আল্লাহর রহমত, এটা সবই আমাদের সবার দোয়া। সাথে তুমি ট্যুর দিবে এটা তো আমরা কল্পনা করিনি। হ্যাঁ। আর সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তোমাকে আরো দ্রুত সুস্থ করুক, দোয়া করি। সবার কাছে দোয়া। আর তুমি বাইক চালানোর ব্যাপারে একটু সবাইকে সতর্ক করে দাও। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বলে দাও যে বাইক যেন সবাই সাবধানে চালায়। and ride safe. ইনশাল্লাহ সবাই অনেক সেফলি বাইক চালাবেন, কারণ জীবন একটাই, অবশ্যই। দ্রুত গতির চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান। আপনারা অবশ্যই সবাই হেলমেট ইউজ করবেন এবং সাবধানে চালাবেন। তো মাসানি, তুমি ভালো থাকো। আচ্ছা, ঠিক আছে। রিসোর্টের সন্ধ্যার ভিউ এটা। এখানে একটা স্ন্যাক্সের দোকান আছে, এখানে আপনার চিপস এবং যাবতীয় প্রয়োজনীয় কিছু পেয়ে যাবেন এখানে। আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্স আনতে যাচ্ছি। আমরা ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছিলাম। এটা আপনাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড না, আপনাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে শুধু ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। ইভিনিং স্ন্যাক্স আপনাদের পেমেন্ট করে খেতে হবে। আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি। আমরা পাকোড়া নিয়েছিলাম, চিকেন পাকোড়া। প্রাইস লিস্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের রুমেই, সব কিছুর প্রাইস লিস্ট দেওয়া আছে, দেখে আপনারা অর্ডার করতে পারবেন। আমরা বাসা থেকে সিলনের রেডিমেড চা নিয়ে এসেছিলাম, ওটার সাথে পাকোড়া খেতে খুবই ভালো লাগছিল। আমার রুমে সবাই মিলে চা এবং নাস্তা খাচ্ছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম, এই সময়গুলো খুবই ভালো লাগছিল। আমরা পলাশি নামে একটা নতুন গেম খেলছিলাম সবাই। প্রথম না বুঝলেও পরে খুবই ভালো লাগছিল খেলাটা খেলতে। একবার বুঝতে পারলে খেলাটা আসলে খুবই মজার। এছাড়া অন্য ছিল, কিন্তু আমাদের পলাশি গেমটা এত ভালো লেগেছে যে আমরা বেশিরভাগ সময় পলাশি গেম খেলে কাটিয়েছি ট্যুরটা। রিসোর্টের রাতের ভিউ, লাইটগুলো দেওয়াতে খুবই সুন্দর লাগছিল। আমার মেয়ে খুব মজা করছিল সবার সাথে। আমাদের ডিনার চলে আসলো। ডিনারে ভাত এবং বারবিকিউ পরোটার অপশন ছিল, আমরা বারবিকিউ পরোটাই নিয়েছিলাম। বারবিকিউর টেস্টটা ভালো ছিল। আমাদের ফিশ এবং চিকেন দুইটা অপশন ছিল, যে যেটা নেয়। এগুলো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। আমাদেরকে কমপ্লিমেন্টারি কাঁঠাল দিয়েছিল, রিসোর্টের কাঁঠাল খুবই মিষ্টি ছিল, খেতে খুবই ভালো লাগছিল। আমার মেয়ের জন্য ভাত এবং ডিম ভাজি করে দিতে বলেছিলাম, তারা করে দিয়েছিল সেটা। তো আমাদের ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্টের ফার্স্ট ডে এর ভ্লগ এ পর্যন্তই।
নেক্সট দিনের সব কিছু নেক্সট ব্লগে দেখাবো। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।